এই ছোট্ট কচি বাচ্চাটা আজকে খাবার না পেয়ে ঘাস খাচ্ছে। যারা এই কাজ করবার জন্য দায়ী, তাদের পকেটে যদি আমি আর আপনি পয়সা পাঠাই, মুখে দাবি করতে পারি মুসলমান, আসলে মুসলিম বডির অংশ আমি এখন না। মেরে মুহতারাম দোস্ত, মুসলমান এতটাই অচেতন, দাজ্জালের শক্তি, দাজ্জালের দোসররা এত সুন্দরভাবেই প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে। আজকে মাত্র 60টা দেশ চারিদিকে আছে এই আরবের। গোটা পৃথিবীতে নাকি মুসলমানদের 57টা দেশ। কয়টা? 57টা দেশ মুসলমানদের। 57টা দাঁড়ানোর দরকার নাই। ইসরায়েলের আশপাশে যে 5-6টা 7টা আছে, এই 7টা যদি একত্রিত হয় তো কালকে। কিন্তু এই দেশের কর্ণধার যারা, তারা তাদের ইমানকে, তাদের বিবেককে বিক্রি করে দিয়েছে কুফরি তাকাতের কাছে শুধুমাত্র কুরসির লোভে। তাদের ইমানি চেতনা উঠে দাঁড়ায় না। আগামীকালকে নয়, আজকে 7টা দেশ একত্রিত হোক তার আশপাশের, মাঝখানে ইসরায়েল, এরা একত্রিত হোক, 5-6টা দেশ একত্রিত হোক, যে বন্ধ করতে বাধ্য হবে। সে আগামীকাল লাগবে না, রাতেই ডিসিশন হবে, চালানো যাবে না। কিন্তু তারা করছে না। তাদের জবাব তারা কিয়ামতের দিন আল্লাহর সামনে দিবে, রসুলের সামনে তাদেরকে জবাব দিতে হবে। তাই বলে তারা করছে না বলে আমরা বেঁচে যাব তা কিন্তু নয়, আমাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। মেরে মুহতারাম দোস্ত, মানুষ নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমায়, চায় ইমানদার থাকতে, কিন্তু সে জানেও না যে তার ইমান শয়তান লুটে নিচ্ছে। আবু দাউদ শরীফের ভিতরে হাদিস এসেছে, আরো অন্যান্য কিতাবেও এসেছে, নির্ভরযোগ্য সনদের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইউশিকু আলা উম্মতি জামান, আমার উম্মতের সামনে অতি দ্রুত এমন এক সময় আসছে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, একজন ব্যক্তি সকালে ইমানদার থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যার সময় তো ইমানদার ছিল, সকালে কাফের হয়ে গিয়েছে। তার ইমানটা চলে গেছে, সে জানেও না। তার ইমান চলে গেছে, সে কি করে না, জানেও না। সে বেঈমানের খাতায় নিজের নাম লিখিয়ে দিয়েছে, সে জানেও না। সে তার জাতির সাথে গাদ্দারি করবে, বেঈমানি করবে, সে জানেও না যে আমি বেঈমানি করছি। এমন অবস্থা তৈরি হতে পারে কি পারে না? নবীজি বলে গিয়েছিলেন, এখন বাস্তবে আমরা দেখি